আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে আমরা এসেছি সাইমাদের বাসায়। আজকে একটা বিশেষ আয়োজন হচ্ছে সাইমার জন্য। কারণ আজকে সাইমার বার্থডে। তো সাধারণত সাইমা খুব একটা বার্থডে পালন করে না। তবে এইবার বলল যে ও একটু করতে চায়। স্বাভাবিক মাঝে মধ্যে তো একটু করতে ইচ্ছেই করে। তো আজকে আসলে স্পেশালি আমরা সাইমার দাওয়াতে এসেছি। কারণ সাইমাই আমাদেরকে স্পেশাল দাওয়াত দিয়েছে। যে আন্টি আসবেন অমুক দিন আমার বার্থডে করব আমরা। তো আমরা খুব ছোট করেই মানে আমরা আর হুমা আপারা ছোট করেই বার্থডেটা পালন করেছে এবং ছোট করে করেছে বলেই খুব সুন্দর হয়েছে এবং পরিপাটি হয়েছে। তো আমরা বিকেল, বিকেল থাকতেই চলে এসেছি সবাই। কারণ এখন তো খুব আর্লি সন্ধ্যা হয়ে যায় শীতকালে। তো সেজন্যই সাইমা বারবার বলছিল যে, "না একটু আমরা আর্লি আসি।" তো সেই কারণেই যদি আমাদের আসার কথা ছিল ৫টা ৫:৩০টার দিকে, ইমান আমিন আগেই চলে আসছে। কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়েছে। আমাদের আসতে, আসতে ৬টা বেজে গেছে। কারণ রাস্তায় একটু ট্রাফিক ছিল। যার কারণে আমরা একদম এক্সাক্ট টাইমে আসতে পারিনি। ৬টা ৬:৩০ বেজে গেছে এমন টাইমে। তো আসার পরে দেখি সাইমা খুব সুন্দর করে পুরো ঘরটা খুব সিম্পল ওয়েতে সাজিয়েছে। আর এই সিম্পলটাই যেন খুব এলিগেন্ট লাগছিল আর সুন্দর লাগছিল। এটা হচ্ছে সাইমা মনির বেডরুম। এই বেডরুমটা সে খুব নাইস করে সাজিয়েছে। তো এখানে ওদেরকে আমি বললাম যে, "তোমরা বসো। আমি তোমাদের কয়েকটা ছবি তুলে দিই।" তো আজকে এই পার্টির কালার কালার যে থিমটা ছিল সেটা হচ্ছে ব্রাউন অথবা অফ হোয়াইট। এটা সাইমা আমাদেরকে আগে বলে দিয়েছিল যে, "আন্টি ব্রাউন অথবা অফ হোয়াইট এরকম কিছু পরে আসবেন।" তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করেছি ব্রাউন কালার পরার জন্য। আয়াত আনায়ার সাথে হয়েছে। আমার সাথে খুব একটা ম্যাচিং হয়নি বাট অন্যান্যদের সাথে ভালোই ম্যাচিং হয়েছে। আর এখানে সাইমার টেবিলটা খুবই সুন্দর করে সাজিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছিল। খুব নাইস করে, খুব সিম্পল করে সাজিয়েছে। তো আজকে আপা থাই স্যুপ রান্না করেছে অ্যাপেটাইজারে। আর শীতকালে কিন্তু এই স্যুপ জাতীয় খাবার খেতে খুব ভাল লাগে। গরম, গরম মানে একটা ফিলিং হয় আর বিকেলবেলায় এই ধরনের স্যুপটা খেতে ভাল লাগে। তো আজকে আপা সবসময় এই স্যুপটা করে বা মাঝে মধ্যে করে। কিন্তু আজকে এই থাই স্যুপটা একটু বেশি মজা হয়েছিল। মানে এত নাইস লাগছিল, এত মজা টেস্টি লাগছিল খেতে। একটা ক্রিমি ভাব ছিল এই আ থাই স্যুপটাতে। তো আমরা খুব মজা করেই খেলাম। খাওয়ার পরে সবাই চিন্তা করছি রাতে খাবার কিভাবে খাবো? কারণ এত পরিমাণে সবাই স্যুপ খেয়েছি। তো সবাই চিন্তায় পড়ে গেছিলাম যে রাতে কিভাবে খাবো? তো যাই হোক এইখানে সবাই মিলে আমরা ছবি তুলছি আর ভিডিও করছিলাম। ওখানে সাইমা দেখতে পাচ্ছেন যে সে ছবি তুলছে। কারণ স্পেশালি সে এটার আয়োজন করেছে যেহেতু তার একটু তো ইচ্ছে করবেই সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ করতে। তো এইটা আমি একটু দেখলাম যে সাইমার বেডরুমটা আমি একটু ভিডিও করি। রিসেন্টলি ওর বেডরুমটাও খুব সুন্দর করে সাজিয়েছে। যেটা বললাম সাইমা সবসময় খুব সিম্পল আর খুব লাইট কালার দিয়ে ঘর সাজাতে পছন্দ করে। তো এটাই হচ্ছে তার আমার দেখতে ভাল লাগছিল। তো যার কারণে আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমরা এখন স্যুপ খেতে বসে গেছি সবাই অলরেডি। আর আপার স্যুপের কালারটা এত ভালো লাগছিল। আপার থাই স্যুপটা আমরা অনেক আগেই মানে খেয়েছি এর আগেও কিন্তু সেদিনকার স্যুপটা আসলে স্পেশাল ছিল। তো আমরা খাচ্ছি, খেতে, খেতেই এর মধ্যেই হুমা চলে এসছে। আ হুমাও আমাদের সঙ্গে জয়েন করলো। আমেরিকা থেকে আসার পরে আপাদেরকে খুব মিস করছিলাম। আজকে ১ম আসলাম আমেরিকা থেকে আসার পরে। তো খাওয়া-দাওয়া শেষ করছি আর এখানে দেখেন আমার সাথে আঠার মতো লেগে আছে আমিন। সে কি যেন বলতে চাচ্ছে। তো যাই হোক এইখানে আমরা খেতে বসেছি আর আমি আ সবসময় বলি আপাদের বাসায় ডাইনিং টেবিলটা হচ্ছে আমাদের একটা আলাপ আলোচনার জায়গা। আমরা এখানে গল্প করি, আ কথা বলি, পুরানো স্মৃতি বলি বা ভবিষ্যতের কথা বলি, বাচ্চাদের নিয়ে আমরা কাউন্সেলিং করি। আবার এই ডাইনিং টেবিলটা বলতে পারেন আমাদের একটা মিটিংয়ের জায়গা। তো হুমা এসছিল, ওর সাথেও আমরা বিভিন্ন ধরনের আলাপ করছিলাম, কথা বলছিলাম। একটা জায়গায় যাওয়া কিন্তু শুধু খাওয়া-দাওয়া সেটা না। যেতে ভাল লাগে এই কারণে যে আমরা একটু গল্প করি, একসাথে বসে টিভি দেখি। এই ঘন্টা ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা এই সময়টা স্পেন্ড করাটা আমার কাছে কোথাও গেলে মনে একটা সুন্দর সময়টা কাটাই, নাইস একটা টাইম স্পেন্ড করি। তো আজকে অনেকদিন পরে যেহেতু আপার বাসায় গেছি, যেটা বললাম যে নিউ ইয়র্ক থেকে আসার পরে আপাদের বাসায় আজকে ১ম গিয়েছি সাইমার বার্থডে উপলক্ষে। আর আমাদের বাসায় যেহেতু আমার কিছু ঝামেলা ছিল সামনে একটা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নেই, এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজকে সাইমা নিজে বানিয়েছে। ১ম কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। কারণ সাইমা এত সুন্দর কেকটা সে নিজের হাতে বানিয়েছে। ও যখন বলল যে, "আন্টি আমি এই কেকটা আজকে বানিয়েছি।" কেক বানানো কিন্তু অনেক কঠিন। যারা কেক বানান তারা কিন্তু জানে এটা হঠাৎ করে একদিনে হয়ে যায় না। ও কিন্তু আজকে ১ম ট্রাই করেছে এবং কেকটা অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও মজা হয়েছে। আমরা তো কেকটা দেখে তো অবাক। কেক যারা বানাতে পারে আমি বলব তারা আসলেই গুণী। এখন হুমাকে দেখতে পাচ্ছেন সেও কিন্তু অনেক ভালো
কেক বানায়। তো এখানে আসলে গুণের ছড়াছড়ি, সবাই ভালো কেক বানায় সবাই। তো সাইমার এই কেক বানানো দেখে আমরা আসলে অনেক অবাক হয়েছি যে কীভাবে সে এত সুন্দর একটা কেক বানিয়েছে। যে যাই হোক, আজকাল মেয়েরা আসলে মাশাআল্লাহ তারা অনেক কিছুই শিখছে, অনেক কিছু জানছে, দেখতে ভালো লাগে। তো সাইমার স্পেশাল আজকে পুরো বার্থডেতেই যেটা স্পেশাল ছিল সেটা ছিল এই কেকটা। তো এখানে আমরা কেক কাটার আগে সবাই একটু দাঁড়িয়ে ছবি তুলবো। তো ইমান আমিন দাঁড়িয়ে বেলুনটা একটু ফিক্স করছিল, যে কিভাবে টেবিলটা সেট আপ করা যায়। এখানে সবাই মিলে হেল্প করছে। আর যেটা বললাম যে আমেরিকা থেকে আসার পরে যখন বাসায় ঢুকি তখন দেখলাম যে পুরো বাসাতে আমার একটা ধুলা, মনে হচ্ছে আমি এই বাসায় 6 মাস কিংবা 1 বছর ধরে নাই। একটা জায়গায় গেলে আমি যাই না কেন যে এত ধুলা পড়ে, এবার কোত্থেকে ধুলা আসে আল্লাহই জানে। কারণ বাইরে এত স্নো, এত ঠান্ডা, হিসাবে কিন্তু ধুলোবালি আসার কথা না। আপনি দেখবেন এখানে যারা বিদেশে বাইরে যারা আছেন তার প্রত্যেকেই কিন্তু এই কমপ্লেনটা দিবেন যে বাসায় ধুলা কোত্থেকে আসে আল্লাহই জানে। তো এরকম বাসা ক্লিন করা আর অন্যান্য কাজে কিছু ব্যস্ততা হয়ে গিয়েছিল। আর আমাদের বাসায় আমরা একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ কয়েকদিন পরে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আনায়ের উপলক্ষে একটা প্রোগ্রাম করব। তো যার কারণে আমাদের একটা ব্যস্ততা ছিল, কিছু কেনাকাটা ছিল, কিছু গোছানোর ব্যাপার ছিল। তো সব মিলে আপনাদের সঙ্গে আমাদের মাঝে দেখা হয়নি, বাট কথা হয়েছে প্রতিদিন। তো আজকে এসে সত্যি অনেক দিন পরে আমাদের অনেক ভালো লাগছিল আপনাদের সবাইকে দেখে, হুমাকে দেখে। তো আমরা এই জন্য অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। তো এখানে সবাই ছবি তুলছিল। আমি চাচ্ছিলাম যে যারা ছবি তুলছে তাদেরকে একটু ছবি তুলে দেই, তাদেরকে একটু ভিডিও করি। তো এখানে মা মেয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। সাইমা হচ্ছে আপা দুলা ভাইয়ের একমাত্র মেয়ে। তো খুবই আদরের, খুবই লক্ষ্মী একটা মেয়ে সাইমা। আমরা সাইমাকে অনেক ভালোবাসি সবাই। তো এইখানে দেখেন বাবা তার ওয়াইফ আর তার মেয়ের ছবি তুলে দিচ্ছে। এটা খুবই সুন্দর একটা মুহূর্ত। তো আমি দুলাভাইকে বলছিলাম যে, "আপনিও যান, আমিও একটু আপনাদের ছবি তুলে দেই।" এই ছোট, ছোট মুহূর্তগুলো আসলে সারা জীবন মনে থাকবে। বার্থডে আসলে সেটা তো বড় কথা না। কিন্তু এই যে ছবিগুলো থাকবে, এই ভিডিওগুলো থাকবে, ওরা পরে দেখতে পারবে, ওদের ছেলেমেয়েরা দেখবে, নেক্সট জেনারেশন দেখবে। এগুলি স্মৃতি হিসেবে থেকে যাবে। তো আসলে এইজন্যই এই মুহূর্তগুলো অনেক বেশি স্পেশাল। আর যেটা বললাম সাইমা সাধারণত বার্থডে করে না। তো আজকে ও চাচ্ছিল যে করি। আর যেহেতু আমাদের সাথেও অনেকদিন দেখা হয় না, একসাথে হলাম আর ওর বার্থডেটাও হয়ে গেল। আর এখানে মুসা আলী দাঁড়িয়ে গেছে, কিউট ছোট্ট মুসা ওদের সঙ্গে ছবি তুলতে দাঁড়িয়ে গেছে। তো আমরা একে, একে ফ্যামিলির সবাই দাঁড়াবো ছবি তোলার জন্য। আমার কাছে পরিবারের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই অনেক বেশি স্পেশাল। এবছর আমরা একসাথে আছি। নেক্সট ইয়ার আমরা সবাই একসাথে থাকবো কি না? নেক্সট ইয়ার কি 6 মাস পরে আমরা একসাথে থাকবো কি না? আমরা কোথায় থাকবো? অন্য জায়গায় যেতে পারি, অন্য শহরে চলে যেতে পারি। আমরা কেউ জানি না আসলে। তাই আমার কাছে প্রতিটা মুহূর্তই আমার কাছে স্পেশাল মনে হয়। যতদিন থাকবো একসাথে, আমাদের কথাগুলো, আমাদের ব্যবহারগুলো, আমাদের একসাথে চলাফেরাগুলো যেন স্পেশাল হয়। তো এইখানে আমরা ছবি-টবিতে তোলার পরে, কেক কাটার পরে এখানে আপা খাবার দিয়ে দিয়েছে অলরেডি। আজকে আপা চাইনিজ ফুড করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল সব চাইনিজ ফুড আপা সার্ভ করেছে অলরেডি। আর সাইমা আমাকে বলে দিচ্ছিল যে কী, কী খাবার সে আজকে করেছে এখানে। আসলে হয় না যে স্যুপ খাওয়ার পরে ভাবছিলাম যে আমরা কেউ খেতে পারবো না। তো আমরা একটু বেশ গ্যাপ দিয়ে তারপর খাওয়া-দাওয়া করেছি। এর মাঝে আমরা টিভি দেখেছি বা গল্প করেছি। গল্প করতে, করতে দেখলাম যে আপা খাবার-দাবার রেডি করছে। কারণ চাইনিজ ফুড কিন্তু সাথে, সাথেই রান্না করে আপনার সার্ভ করতে হয়। এটা আগে থেকে করলে হয় না। তো যার কারণে আপা একটু আগে থেকে শুরু করেছে যেন খাবারটা আমরা গরম, গরম আর ফ্রেশ খেতে পারি। তো এইখানে আমরা খাবার খেতে বসে গেছি। তো আজকে সাইমার এই স্পেশাল দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের সুন্দর একটা সময় কাটিয়েছে এই বিকালটায়। ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কিন্তু আবার ইনশাআল্লাহ দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম। Please like, share